রহিম ছাত্রদল সভাপতি তিনি জানতে চেয়েছেন যে শিবির ৯০ লক্ষ টাকা বা ৯০ লাখ টাকা কোথায় পেল। আরে ভাই, এটা তো একদিন না, এটা ৩০ দিনে ৯০ লাখ। তার মানে আপনি যখন শুনেছেন যে ৩ লাখ টাকা শিবির প্রতিদিন ইফতারে খরচ করে, ৩ লাখ না তো, এটা তো শুধু একটা জায়গায় ৩ লাখ টাকা খরচ করে, সারা বাংলাদেশ খুঁজে তো আরো বেশি হবে। আপনার এই কথায় সাবেক শিবিরিয়ান হিসেবে জবাব না দিয়ে পারতেছি না, তাই আমি ক্ষুদ্র মানুষ, তারপরে জবাব দিতেছি। শোনেন, আপনার বাড়ি কোন দেশে জানি না, এই ৯০ লাখ টাকা আমাদের মাদারীপুরের ১৫ থেকে ২৫ বছরের একটা মেয়ের কাছেও আছে, মেয়ের অ্যাকাউন্টেও আছে। ছেলেদের কথা বাদ দিলাম, ৯০ লাখ টাকা তো কোনো টাকার মধ্যে পড়ে না, এটা সিম্পল একটা ব্যাপার। আপনার কথার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন জবাব দিয়েছেন ফেসবুকে। আমি এটা একটু ভিডিও আকার করে আপনার কাছে, আপনার দলের কাছে বা ছাত্র দলের কাছে শিবিরের আয়ের উৎস পরিষ্কার করতে চাচ্ছি। সেটা হচ্ছে গুনুহাটির, সম্ভবত সাতক্ষীরা হবে, সাতক্ষীরার গুনুহাটির চেয়ারম্যান, গুনুহাটি ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভাই, গার্ডিয়ান পাবলিকেশনের মালিক, স্বত্বাধিকারী, তিনি প্রত্যেক মাসে শিবিরকে ২৫০০ টাকা দেয়। আবু জাফর, কাজী মোহাম্মদ আবু জাফর নামে এক ফেসবুকে লেখছে যে আমি প্রত্যেক মাসে ২০০০ টাকা দিই। আরেক ভাই তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক সাইদুর রহমান, সে ভাই বলছে আমরা আমাদের থেকে ইয়ানাত দিই। মাহমুদুল হাসান মামুন নামে এক ভাই লিখছে যে মাহমুদ হাসান মামুন, এই আমাদের মাদারীপুরে আলগিতে বাড়ি, উনি লিখছেন যে ইয়ানাত বোঝে না, চাঁদাবাজি বোঝে, ইয়ানাত ছাত্রী শিবিরের অর্থের উৎস। তো আপনি তো ভাই এখন ছাত্র দলে আছেন, আপনার সহপাঠী অর্থাৎ এক ব্যাচের সিনিয়র ২০০৫ সালে ডক্টর মির্জা গালিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে ভর্তি হয়েছে। আপনি তখন ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আপনার এই ব্যাচমেট বা এক বছরের সিনিয়র, তিনি এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর আপনি এখনো ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য বসে আছেন। এই নূর মোহাম্মদ আবু তাহের ভাই, মির্জা গালিব ভাই, ডক্টর মির্জা গালিব ভাই এবং সাইদুর রহমান, এদের মতো স্বাবলম্বী ৫০ লক্ষ সাবেক শিবিরিয়ান আছে। ৫০ লক্ষরে যদি আপনি ৫০ দিয়ে গুণ দেন, তাহলে কত কোটি হবে? আপনার কি ক্যালকুলেটরে ধরবে মিস্টার? আর যারা সাবেক শিবিরিয়ান, তারা শিবিরকে গাইড করে, তারা শিবিরকে অর্থ দেয়। এবং আপনি হয়তো SM ফরহাদের বর্তমান ডাবির সভাপতি, তার বক্তব্য মনে হয় শুনেন নাই, যে আমরা একে অপরের সাথে কানেক্টেড। আজকে মনে করেন আমি একজন সাবেক শিবিরিয়ান, তাহলে আমি বাধ্য হচ্ছি আপনাকে জবাব দিতে। আরেকটা জিনিস শুনেন, শিবিরের যে সংগঠনের যে ধারা আছে, এই ধারার মধ্যে ৩৬ নম্বর ধারায় আছে সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে, কর্মী শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন প্রকাশনের মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থ হবে বাইতুল মালের আয়ের উৎস। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে শিবির কোথা থেকে অর্থ পায়। ৯০ লাখ টাকা, এটা আমাদের মাদারীপুরের একটা ১৫ থেকে ২৫ বছর যাদের স্বামী ইতালি থাকে, ওদের অ্যাকাউন্টে ৯০ লাখ টাকা আছে। আপনি তো মনে হয় কোনোদিন ৯০ লাখ টাকা দেখেন নাই। আমার মনে হয় ৯০ লাখ টাকা আপনি একসাথে কোনোদিন এখন ছাত্রদল সভাপতি আপনি দেখেন নেই, তার কারণ আপনি এটা বললেন। আমি যে বিল্ডিংয়ে থাকি, ওই বিল্ডিংয়ে ব্যাংক আছে, এজেন্ট ব্যাংক, ওই ব্যাংকে
আমাদের প্রতিদিন মেয়েরা আসে, এসে টাকা তোলে, তাতে একদিনও 90 লাখ না 90 কোটি পর্যন্ত তুলে। 90 লাখ টাকা শিবিরের কাছে কোনো টাকা না। শিবির ইফতার পার্টি দিবে, ফ্রি মেডিকেল করবে, হ্যাঁ, আর যারা সাবেক শিবিরিয়ান তাদেরকে তারা এর সহযোগিতা করবে। আমি বর্তমান শিবিরিয়ানদের যে অ্যাক্টিভিটিস দেখতেছি, এটা নূর মোহাম্মদ ভাইও বলছে, যে তার পোস্টে লিখছে যে শিবিরিয়ানদের যে অ্যাক্টিভিটিস, ফ্রি মেডিকেল, সায়েন্স নিয়ে যে তাদের একটা মেলা হলো, তো এরকম যে কার্যক্রম, যে ওদের মাথায় যে নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসতেছে, এই জন্য সাবেক শিবিরিয়ান 50 লক্ষ সাবেক শিবিরিয়ান ইনশাআল্লাহ বর্তমান শিবিরিয়ানদেরকে মাথা তুলে দাঁড়াতে সবটুকুই করবে। 90 লাখ টাকা শিবিরের জন্য কোনো ব্যাপার না। ইটস সিম্পল। এটা সংগঠনের জন্য সিম্পল একটা ব্যাপার। এটা আপনার সংগঠন না যে মুড়ি চানাচুর খাওয়াইয়া বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে হবে। এখানের দায়িত্বশীলরা, বর্তমান দায়িত্বশীলরা এবং সাবেক দায়িত্বশীলরা, সাবেক শিবিরিয়ান, বর্তমান শিবিরিয়ান আর ভাই ভাইয়ের মতো কাজ করে। আমি বর্তমান শিবিরদেরকে আমি উদাত্ত আহ্বান করব, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, তোমাদের যে কার্যক্রম কার্যক্ষমতা, তোমাদের যে উদ্ভাবনী শক্তি, এটাকে আরো বেগবান করো। ইনশাআল্লাহ এদেশ আমরাই পরিচালনা করব। এদেশ শিবিরই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। শিবির শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের এক ভাই হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটাই শিবিরের নেতৃত্ব। এরকম হাজারো শিবিরিয়ান হাজারো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তো শিবিরের একটা ঐতিহ্য, যে শিবিরের যারা বিরোধিতা করে, আস্তে আস্তে তারাই দেখা যায় যে শিবিরের কোনো বিপক্ষে কথা বললে শিবিরের স্বচ্ছতা, শিবিরের সক্ষমতা আরো বেশি করে প্রকাশ পায়। সুদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সহ সারা বিশ্বে শিবির ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে এবং আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করবে। এই প্রত্যাশাই ব্যক্ত করে আমি ছাত্রদলকে একটা বার্তা দিতে চাই, সেটা হলো 90 লাখ টাকা কোনো টাকার মধ্যে পড়ে না। এটা মাদারীপুরের ছেলেদের না, এটা মাদারীপুরের ছেলেদের না, এই 90 লাখ টাকা মাদারীপুরের মেয়েদের অ্যাকাউন্টেও থাকে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন।